The life leading now, I never expected and I never wanted. আপনার স্বপ্ন এবং আপনার পিতামাতার স্বপ্নের মধ্যে একটি বিরোধ দেখা দেয়, তখনই জীবনে একটি বড় বিপর্যয় ঘটে যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান শিহাব। আজকে আমি খুবই সেন্সিটিভ একটা বিষয় পয়েন্ট আউট করতে চাই। যখন আপনি দেখবেন আপনার স্বপ্ন এবং আপনার পিতামাতার স্বপ্নের মধ্যে একটি বিরোধ দেখা দেয়, তখনই জীবনে একটি বড় বিপর্যয় ঘটে যায়। ছোটবেলা থেকে আপনি যেই স্বপ্ন দেখে বড় হয়েছেন, যে স্বপ্ন আপনি লালন করেন যে আমি আমার ক্যারিয়ার জীবনে এইটা হতে চাই, কিন্তু যখন আপনার পিতামাতার প্রত্যাশা আপনাকে নিয়ে অন্যটা, তখন কি সেই সন্তান পারে তার স্বপ্নের পেছনে ছুটতে? কী ধরনের মানসিক প্রভাব তার উপরে পড়ে? তখন সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে যেই দ্বিধার মধ্যে পড়তে হয়, সেটা তো সেই ব্যক্তি ভালো বুঝতে পারে। এবং আমরা আমাদের সমাজের চিত্রটা যদি দেখি, যে বেশিরভাগ ক্ষেত্রেই সে তার পিতামাতার স্বপ্নটাকেই বেছে নেয়। সে তার নিজের সাজানো যেই স্বপ্ন সে দেখেছে, ক্যারিয়ার জীবনে আমি এটা হতে চাই, সে তখন সেটা স্যাক্রিফাইস করে এবং পিতামাতার স্বপ্নকেই সে তখন নিজের স্বপ্ন হিসেবে লালন করতে থাকে এবং সে সেই দিকেই যায়। কিন্তু ঘটনাটা ঠিক বাধে যখন একটা সময় এসে সে বলে, দ্য লাইফ আই এম লিডিং নাও, আই নেভার expected and I never wanted. These are the words. It's so pathetic. কোন পরিপ্রেক্ষিতে এসে যখন সন্তানটা এই ধরনের কথা বলে, কিন্তু এই অপরিণয় ক্ষতি তখন কি সেই পিতামাতা দিতে পারে, ক্ষতিপূরণ দিতে পারে? তখন তো তারা দিতে পারে না। কিন্তু তার জীবনের এই বিপর্যয়, তার জীবনের এই হতাশা, তখন সে তো আর কাটিয়ে উঠতে পারে না। আপনি কি আপনার সন্তানের ক্যারিয়ার জীবনের সিদ্ধান্ত তাকে তার মতো নিতে দিচ্ছেন? হ্যাঁ, আমি কোনো পিতামাতাকেই ছোট করছি না বা অসম্মান করছি না। আমি শ্রদ্ধার সহিত তাদেরকে জানাতে চাই যে আপনি আপনার সন্তানের ক্যারিয়ার সিদ্ধান্ত তাকে তার মতো নিতে দেন। দিন শেষে সে তার কমফোর্ট জোন, সে তার ভালো লাগার জায়গাতে সে অনেক বেশি ভালো কিছু করতে পারে। হ্যাঁ, আপনি তাদেরকে গাইডলাইন দিন, তাদেরকে আপনি পথ দেখায় দিন, তারা ভুল করতে সেটা শুধরানোর চেষ্টা করুন, সেটা আলাদা বিষয়। বাট ক্যারিয়ার জীবনের সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় এসে দেখবেন যে আপনার সন্তান আপনাকে ব্লেম করছে যে আমি তো এটা হতে চাইনি, তুমি কেন আমাকে ফোর্স করেছিলে? আর অনেক সময় সে মুখ ফুটে হয়তো বলতে পারে না, কিন্তু ভেতর থেকে সে খুবই কষ্ট পায় এটার জন্য। তো সারাটা জীবন তাকে সেটা বয়ে বেড়াতে হয়। এরকম পরিস্থিতি যেন না ঘটে, সেদিকে অবশ্যই আপনারা পিতামাতা হিসেবে আপনাদের লক্ষ্য রাখা উচিত। আপনি আপনার সন্তানের স্বপ্নকে এভাবে হত্যা করতে পারেন না। তাই আপনার ক্যারিয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই আপনি সচেতন হন এবং নিজের স্বপ্নের পেছনে ছুটুন, অন্যের স্বপ্নের পেছনে নয়। তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন এবং ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।